আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আমরা আজকে কথা বলবো কমন মিস্টেকস ইন ইংলিশ নিয়ে, অর্থাৎ আমাদের ইংরেজিতে যেই সকল ভুলগুলো প্রায়শই হয়ে থাকে তেমন 5টা ভুল নিয়ে আমরা আজকে কথা বলবো। আমি এখানে 5টা পয়েন্ট লিখেছি, 5টা পয়েন্ট থেকে আমি 5 ধরনের বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই হেডলাইন দিয়েছি কমন মিস্টেকস ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে যে সাধারণ ভুলগুলো সেই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। 1 নম্বরে দিয়েছি হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ব্ল্যাঙ্ক রেসপন্সিবল, অর্থাৎ এখানে বলা হয়েছে হি অ্যাজ ওয়েল অ্যাজ সে, হিজ ফ্রেন্ডস এবং তার বন্ধুরা রেসপন্সিবল দায়ী। এখানে দুটি নাউন, একটা হচ্ছে হি এবং অপরটি হচ্ছে ফ্রেন্ডস। এখন আমাকে বলা হয়েছে এই যে ব্ল্যাঙ্কে একটি সাবজেক্ট নির্ধারণ করার জন্য। এখন ব্ল্যাঙ্কে কি আমি ইস বসাবো নাকি আর বসাবো, সেটা নিয়ে কনফিউশন অনেকেরই থাকে। প্রথমত আমাদের বুঝতে হবে প্রথম সাবজেক্ট হচ্ছে হি এবং দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে ফ্রেন্ডস হচ্ছে প্লুরালে দেওয়া আছে এস যুক্ত, এবং প্রথম যে হি সেটা দেওয়া আছে সিঙ্গুলারে, কিন্তু মাঝখানে একটা ফ্রেজ যুক্ত আছে, ফ্রেজটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। এরকম কয়েকটি ফ্রেজ আছে, যেমন অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড উইথ, অ্যান্ড নট। এরকম 4টা 5টা বা 6টা ফ্রেজ আছে, যে ফ্রেজগুলো সেন্টেন্সে যুক্ত থাকলে সেন্টেন্সের ভার্বটি নির্ধারিত হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী। আমি আবার বলছি, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যান্ড নট, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, এমন ফ্রেজগুলো যদি সেন্টেন্সে যুক্ত থাকে তাহলে ওই সেন্টেন্সের ভার্ব নির্ধারিত হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী। যেহেতু এখানে প্রথম সাবজেক্ট দেওয়া আছে হি, এটি একটি সিঙ্গুলার ভার্ব, সো আমাদের এখানে আমরা ভার্ব নির্ধারণ করব ইজ। এখানে অনেকেই ফ্রেন্ডস দেখে সাথে সাথে আর ইউজ করে, এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে কমন মিস্টেক। এখানে ফ্রেন্ডস থাকলেই আর ব্যবহার করা যাবে না, এই ধরনের ফ্রেজগুলো যুক্ত থাকলে আমাদের মনে রাখতে হবে ভার্ব নির্ধারিত হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী। ওকে, আমরা 1 নাম্বারটা বুঝতে পারলাম আশা করছি। 2 নাম্বারে আসি। 2 নাম্বারে বলা হয়েছে আই এম ওয়েল টুডে। হেয়ার উইল ইজ এ অর এন, অর্থাৎ এখানে জিজ্ঞেস করা হয়েছে আই এম ওয়েল টুডে, আমি আজকে ভালো আছি। এখানে ওয়েলটা কোন পার্টস অফ স্পিচ সেটাই আমাদের জিজ্ঞেস করেছে। এখানে ওয়েলটা কোন পার্টস অফ স্পিচ? আমরা অলমোস্ট 70 to 80% স্টুডেন্টই জানি ওয়েল হচ্ছে সবসময় অ্যাডভার্ব। ওয়েল সবসময় অ্যাডভার্ব হয়, কিন্তু আমাদের সবারই জানা উচিত ওয়েল একটি ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হয়, যখন ব্যক্তির স্বাস্থ্য বোঝায়। যেমন আই এম ওয়েল, হি ইজ ওয়েল, শি ইজ ওয়েল। যখন কোনো মানুষের স্বাস্থ্য বোঝাবে সে কেমন আছে সেটা বোঝাচ্ছে, তখন একমাত্র ওয়েলটা হবে অ্যাডজেক্টিভ। এটা সকলেরই অজানা। অর্থাৎ ওয়েল সবসময় অ্যাডভার্ব, কিন্তু যখন আমাদের স্বাস্থ্য বোঝাবে, ব্যক্তির স্বাস্থ্য বোঝাবে, সেক্ষেত্রে শুধুমাত্র ওয়েলটা হবে অ্যাডজেক্টিভ। সো এখানে অ্যাডভার্ব উত্তর করলে উত্তরটা ভুল হবে, এখানে উত্তর করতে হবে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এবার 3 নম্বরে বলা হয়েছে নান বাট আল্লাহ ক্যান হেল্পস আস, অর্থাৎ আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ সাহায্য করতে পারে না। হেয়ার বাট ইজ এ অর এন, অর্থাৎ এখানে বাটটা কোন পার্টস অফ স্পিচ সেটা জিজ্ঞেস করা হয়েছে। এখানে বাটটা কোন পার্টস অফ স্পিচ, এই যে বাট, এই বাটটা কোন পার্টস অফ স্পিচ সেটা জিজ্ঞেস করা হয়েছে। আমরা সকলেই জানি, অলমোস্ট ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট উই নো দ্যাট বাট হচ্ছে একটা কনজাংশন, কিন্তু নান বাট আল্লাহ, এখানে বাটের অর্থ হচ্ছে ছাড়া, আল্লাহ ছাড়া। যখনই বাটের অর্থ ছাড়া হবে তখনই বার্ট হয়ে যাবে প্রেপোজিশন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। যখন বার্টের অর্থ ছাড়া দেখাবে, ছাড়া বোঝাবে, তখন বার্টটা হয়ে যাবে প্রেপোজিশন। তাই এখানে উত্তর হবে প্রেপোজিশন। এখানে কনজাংশন উত্তর করলে উত্তরটা ভুল হবে। আচ্ছা, এবার আসি 4 নম্বরে। এটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, চাকরির ভর্তি পরীক্ষায় এটি বারবার আসে। এটি হচ্ছে মেনি প্লাস এ এন প্লাস সিঙ্গুলার ভার্ব। 2 নম্বরটা হচ্ছে মেনি প্লাস প্লুরাল ভার্ব, অর্থাৎ মেনির পরে যদি এ বা এন বসে সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। আবার মেনির পরে যদি এ বা এন না বসে সেক্ষেত্রে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এটা এক্সাম্পলটা হচ্ছে মেনি এ বয়, এখানে মেনির পরে এ বসেছে। রুলসে আমরা পড়েছিলাম মেনির পরে এ বা এন বসলে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। যেহেতু এখানে মেনির পরে এ বসেছে তাই আমরা এখানে ইজ ব্যবহার করব, ইজ। মেনি এ বয় ইজ প্রেজেন্ট। পরেরটা দেখি মেনি অফ দ্যাম,
তার দ্বিতীয় রুলসে ছিল মেনির পরে এ বা এন না বসলে প্লুরাল ভার্ব ব্যবহার করব। এখানে মেনির পরে যেহেতু এ বা এন নাই, সো এখানে আনডাউটলি আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। মেনি অফ দ্যাম ওয়ার প্রেজেন্ট, সবাই উপস্থিত ছিল। ওকে, এবার 5 নাম্বারটাতে আসি। অল ফার্নিচার, সকল ফার্নিচার সোল্ড ইয়েস্টারডে, গতকাল বিক্রি হয়েছে। আমাদের অপশন দেওয়া আছে, 1 নম্বরে বলেছে ওয়ার, 2 নম্বরে বলেছে ওয়াজ, 3 নম্বরে বলেছে আর এবং 4 নম্বরে বলেছে বিন। অর্থাৎ এখানে কোন ভার্বটা বসবে? অল ফার্নিচার মানে সবগুলো ফার্নিচার, যেমন অনেক তো ফার্নিচার থাকে, সোফা ইত্যাদি ইত্যাদি অনেক ফার্নিচার তো থাকে। সো এখানে আমরা কোনটা ইউজ করব? অল ফার্নিচার। আমাদের প্রথমত জানতে হবে ফার্নিচার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল নাউন সর্বদা সিঙ্গুলার ভার্ব রিসিভ করে। আনকাউন্টেবল নাউন কখনোই প্লুরাল ভার্ব গ্রহণ করে না। তার মানে এখানে কখনোই অয়ার বসবে না। যেহেতু স্টার্টে দেওয়া আছে, অবশ্যই এখানে পাস্ট টেন্স বসবে, ওয়াজ বা অয়ার। যেহেতু অল ফার্নিচার, সকল ফার্নিচার বলেছে, সবাই প্রথমে অয়ার বসিয়ে দেওয়ার সম্ভাবনা, কিন্তু অয়ারটা হচ্ছে এখানে বসবে না, কারণ ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল নাউনের সাথে সিঙ্গুলার ভার্ব বসে, অয়ার হচ্ছে একটা প্লুরাল ভার্ব, অয়ার বসবে না। এখানে আনসার বসবে ওয়াজ। এটা অনেকেরই অজানা তথ্য, ফার্নিচার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, তাই ফার্নিচারের সাথে ওয়াজ বসবে। আশা করছি 5টা কমন মিস্টেক্স ইন অ্যাকাউন্টিং খুব ভালো করে বুঝতে পেরেছেন। আজকে এতটুকুই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।